ঢাকার উপকণ্ঠে রাত নামলেই বাতাস ভারী হয়ে ওঠে। বজ্রের গর্জন মিশে যায় দূরের নদীর স্রোতের সঙ্গে। অন্ধকার আকাশের নিচে কখনো কখনো কুয়াশা ভেদ করে জ্বলে ওঠে নৌবাহিনীর টহল জাহাজের আলো, আবার মুহূর্তেই হারিয়ে যায়। এই নীরব দৃশ্যের মাঝেই যেন ভেসে আসে এক অনুচ্চারিত প্রশ্ন: যদি কেউ বাংলাদেশে আক্রমণ করতে চায়, তবে কোথা দিয়ে আসবে? ঢাকার একটি সামরিক কক্ষে মানচিত্রের ওপর আঙুল রেখে এক তরুণ অফিসার শান্ত কণ্ঠে বলেন, স্যার, বাংলাদেশ দখল করতে চাইলে আগে প্রকৃতিকে পরাজিত করতে হবে। জবাবে সিনিয়র কমান্ডার জানালার বাইরে তাকিয়ে শুধু বলেন, এই দেশকে জেতা যায় না, কারণ এই দেশ নিজেই এক সেনাবাহিনী। মানচিত্রে বাংলাদেশ ছোট মনে হতে পারে, কিন্তু সামরিক কৌশলের বিচারে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম দুর্ভেদ্য ভূখণ্ড। হাজারো নদী, খাল, বিল আর জলাভূমির ওপর দাঁড়িয়ে থাকা এই বদ্বীপভূমি প্রকৃত অর্থেই একটি প্রাকৃতিক দুর্গ। ব্রহ্মপুত্র, পদ্মা ও মেঘনা, এই তিন নদী শুধু দেশের প্রাণ নয়, প্রতিরক্ষার তিনটি অদৃশ্য স্তম্ভ। ১৯৫৩ সালে মার্কিন সামরিক বাহিনীর এক গবেষণায় বলা হয়েছিল, বদ্বীপভূমি হল যান্ত্রিক বাহিনীর কবরস্থান। বাংলাদেশের বাস্তবতা সেই কথারই প্রমাণ। বর্ষা এলেই নদী ফুলে ওঠে, মাঠঘাট রূপ নেয় জলরাজ্যে। ট্যাঙ্ক, কামান কিংবা সাজোয়াজান সবই আটকে যায় কাদা আর নরম মাটির ফাঁদে।